আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আমি আজকে আমার আম্মুকে নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম। বাচ্চা পোলাপান যে এত ঘোরা পাগল, বিশেষ করে আমার এই ছোট্ট পিচ্ছি মাটা। ওরে যদি বলি যে ঘুরতে নিয়ে যেতে, মনে হয় যে খাবার না দিলেও খুশি, সারাদিন না খেয়ে থাকবে। তো তাই আমি খাওয়া দাওয়া করে নামাজ পড়ে ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম 3টার দিকে ঘুরতে। তো ও আমার আগ দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। জায়গাটা কত সুন্দর, আমি বের হতাম না, কিন্তু ওর সাথে মানুষ ছিল তার জন্য বের হয়েছি। জঙ্গলও বটে, ভয় করে এই জায়গাটা দিয়ে। আমার সত্যি ভয় করতেছে, কিন্তু আশেপাশে মসজিদ ছিল, কবরস্থান, কিসের ভয়? কোনো ভয় নেই। ভয়কে জয় করে চলতে হয়, কারণ আমাদের লাইফে জীবনে চলার পথে কত ভয় বাধা পার হয়ে আসতে হয়। ওই যে সামনে দেখতেছিলাম পেয়ারা গাছ, ভাবছিলাম পারবো, তারপরে না, মসজিদে গাছ যেতে পারার দরকার নেই, চলে গেলাম। ওরে বলি যে ঘোরা হয়েছে না, বলে আর একটু আগাইতে আগাইতে এত দূর, মানে কাছার ছিল, ভাবছিলাম জ্বর নিয়ে পড়েই যাবো, না। যাই হোক, আজকে শুক্রবার দিন ছিল, তা আশেপাশে বিয়েও চলতেছিল, তার জন্য বেশি দূর যেতে চাইছিলাম না, যেহেতু বিয়ে বাড়ি অনেক মানুষ ছিল, কিন্তু না, ওর জন্য যেতেই হলো। তো ভালো, আপনাদের সাথে একটু শেয়ার করি। জায়গাটা আমার থেকে ভালোই লাগে, খোলামেলা আকাশের তলে আসলে মনটা ফ্রেশ হয়ে যায়, মনে যত হাজার কষ্ট থাকুক না কেন। আসলে জীবনে চলার পথে আমাদের জীবনে অনেক কষ্ট থাকে, কিন্তু কেউ শেয়ার করে, কেউ শেয়ার করে না। কিন্তু আমার জীবনে এরকম পর্যায়ে চলে আসছে, আমি চাই সবাই জানো আর সবাইকে শেয়ার করি, কারণ একা একা মনে রাখলে গভীর কষ্ট যে বার হতে হতে নিজেই শেষ হয়ে যায়, আর শেষ হতে চাই না, চাই সবার সাথে একটু ভাগ করতে। যদি আল্লাহ কখনো ওরকম সময় আসে, অবশ্যই অনেক কিছু শেয়ার করব, কারণ কষ্টের শেষ নেই। মানুষের জীবনে যে এত কষ্ট হয়, তা যদি আমার জীবন দিয়ে না বুঝতাম, তাহলে আমি বুঝতেই পারতাম না। সুখের আশে হাত বাড়াই, দুঃখ পাই, যাকে এগুলো বলে লাভ নেই। এ পর্যন্ত সুখের দেখা পাইনি, আর আশা করিও না। আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ ভালো। বাসায় ফেরার পথে দেখি কি বিয়ে বাড়ি গাড়ি একটা সামনে পড়েই গেল। এখন আমার আম্মু যে বাইনা ধরছে যে ফুল নেবে, অ্যান্ড ফুল তো বর না নামলে নেওয়া যাবে না। তো ভাবলাম বরকে দেখিয়ে যাই, মানুষও দেখতেছে, তো আমি আড়াল থেকে দেখতেছিলাম। বর কালো একটা পাঞ্জাবি পরেছিল, অন্যের জামাইকে দেখে ফেললাম। আপনারাও দেখেন ভালো করে, মাশাল্লাহ সুন্দরী, বরের সাথে মেয়েগুলো অনেক সুন্দর ছিল। আর আমার মেয়েটা দিয়ে তো হাততালি দিতেছিল, বোঝে না তো, অনেক সুন্দর ভাবতেছিল। সুন্দরী, সবাই সুন্দর মাশাল্লাহ। বউটাও দেখছি, কিন্তু বউটা তুলতে পারিনি, মানুষ অনেক ছিল।